আসসালামু আলাইকুম। সিনে যে গাছটি দেখতে পারতেছেন এটি হলো ফুলকপি। দেখতে পারতেছেন একদম ছোট চারায় মাত্র কপির ফুল ফুটেছে। আমি যদি একটু সুন্দর করে দেখাই, দেখেন কপি সুন্দর ফুল ফুটছে। তো এই ফুলগুলো যখন খাওয়ার উপযোগী হবে তখন কিন্তু আপনারা এটি বাজারে পাবেন। তো এখানে কৃষক দেখেন কত সুন্দর করে জমিতে চাষ করেছে প্রচুর পরিমাণে, চতুর্দিকে বেড়া দিয়ে। তো বেড়া দেওয়ার কারণ হলো এখানে যাতে গবাদি পশু কিংবা ছাগল ভেড়া জমিগুলোতে যাতে এই সবজিগুলো নষ্ট না করতে পারে। তবে আপনারা যারা এরকম ফুলকপি চাষ করতে ইচ্ছুক তারা কিন্তু এভাবে সুন্দর করে সারিবদ্ধভাবে লাইন করে করে এভাবে যদি গাড়েন, এর যদি পরিচর্যা শুরু করেন তাহলে কিন্তু আপনারা খুবই লাভবান হতে পারবেন। তবে এখন যে সময়, এই সময় আসলেই আমাদের অঞ্চলে, আমাদের দেশে খুবই ফুলকপির দাম কম। আপনারা ইতিমধ্যে অনেকেই অনেক ধরনের ভিডিও দেখেছেন যে না ফুলকপি আসলে কতটা দাম কম। তবে আপনারা যদি ফুলকপি সুন্দর সঠিক সময়ে বেছে নিয়ে যদি পারেন তাহলে কিন্তু আপনারা খুবই লাভবান হবেন। আর আপনারা যদি লাভবান হন তাহলে কিন্তু সাধারণ জনগণও কিন্তু লাভবান হবে। কারণ আপনাদের যদি ফলন ভালো হয় তাহলে কিন্তু সাধারণ জনগণ তারা কিন্তু একদমই খুবই সুন্দরভাবে একদম অল্প দামে ন্যায্য মূল্যে তারা কিন্তু কিনে খেতে পারবে। আর যখন এটি একদমই আবাদ কম হয় কিংবা অনাবাদি থাকে, সিজন ড্যাম সিজনে অনেকেই আবাদ করে, তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই ফুলকপি যাতে সঠিক সময়ে আপনারা চাষ করতে পারেন। কারণ সঠিক সময়ে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন। তাছাড়া যদি সময় সব কিছু না জেনে যদি চাষ করেন তাহলে কিন্তু তখন লাভবান হতে পারবেন না। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই সবজি চাষ করার আগে ক্ষেত নির্বাচন করতে হবে। কোন ক্ষেতে সবজি চাষ করা যায় সেই ক্ষেতে সবজি চাষ করতে হবে এবং ক্ষেত বাছাই করে এর সঠিকতা যাচাই করে কোন ফলন ফলানো যায় সেইগুলো চেষ্টা করে আপনারা অবশ্যই ফুলকপি চাষ করবেন।